প্রতিদিন সারা বিশ্বে প্রায় ২,৪০০ মিলিয়ন কাপ কফি পান করা হয়। এই বিশাল চাহিদা পূরণ করতে কোটি কোটি মানুষ টনকে টন কফির বীজ সংগ্রহ করে। কিন্তু কিভাবে প্রতিদিন ১,৭৫,০০০ কফির জার তৈরি হয়? আমরা গিয়েছিলাম নেসক্যাফের একটি ফ্যাক্টরিতে জানতে কিভাবে তৈরি হয় পৃথিবীর অন্যতম জনপ্রিয় এই পানীয়টি। কফি হলো পানির পর বিশ্বের সবচেয়ে বেশি খাওয়া পানীয়। ধারণা করা হয় এক গৃহপালিত পশুপালক প্রথম কফি আবিষ্কার করেন, যখন তিনি লক্ষ্য করেন তার ছাগলগুলো একটি নির্দিষ্ট রকমের বীজ খাওয়ার পর আরো চঞ্চল হয়ে উঠছে। হাজার বছরের বেশি সময় ধরে কফি চাষ করা হচ্ছে এবং আজকে বিশ্বে ৬০টিরও বেশি দেশে কফির উৎপাদন হয়। কফির স্বাদ নির্ভর করে এটি কোন অঞ্চলে উৎপাদিত হয়েছে এবং উৎপাদনকারীরা কিভাবে তা রোস্ট এবং মেশানোর পদ্ধতি ব্যবহার করছে তার উপর। ব্রাজিল হলো বিশ্বের সবচেয়ে বড় কফি উৎপাদক দেশ। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় ৩৫% কফি আসে এই দেশ থেকেই। কফির যাত্রা শুরু হয় এই ফুলগুলো দিয়ে। ৯ মাস পর এই ফুল থেকে তৈরি হয় আঙুরের মতো আকারের কফি ফল। যখন এই ফল পুরোপুরি পাকে তখন এগুলো হয়ে ওঠে উজ্জ্বল লাল রঙের। তখনই কফি সংগ্রহ করা হয়। কফির ফুল ফোটা থেকে শুরু করে ফল পাকতে সাধারণত ৬ থেকে ৯ মাস সময় লাগে। ৬ মাসের মধ্যে কফির কুঁড়িগুলো বড় হয়ে পাকে আর তখন তা উজ্জ্বল লাল রঙের ফল হয়ে ওঠে, যার ভেতরে থাকে কফির বীজ। কফি বাগানের কর্মীরা এই লাল ফলগুলো তুলে নেয় আর যেগুলো কাঁচা সবুজ রঙে সেগুলো গাছেই রেখে দেয় পাকার জন্য। একই গাছে আবার ফিরে এসে পরবর্তীতে যখন ফলগুলো পাকবে তখন আবার তা সংগ্রহ করা হয়। কর্মীরা চেষ্টা করে যেন প্রতি ১০০টি ফলের মধ্যে ২টির বেশি কাঁচা ফল না থাকে। তারা ঝুড়ির ফলগুলো বস্তায় ঢেলে দেয় আর সেই বস্তাগুলো ট্রাকে তুলে দেয়। প্রতিটি ঝুড়িতে থাকে প্রায় ২ কেজি কফি বীজ, যেটা দিয়ে প্রায় ২০০ কাপ কফি বানানো সম্ভব। হাতে কফি সংগ্রহ করা অত্যন্ত পরিশ্রমের কাজ, তাই কিছু কফির খামারে এখন ব্যবহার করা হয় এই আধুনিক যন্ত্রটি। প্রায় ৫ মিটার লম্বা এই ফসল সংগ্রহকারী যন্ত্র, যেটা একসাথে ১০০ জন মানুষের কাজ করে দিতে পারে। যখন এটি কফি গাছের সারির মধ্যে দিয়ে এগোয় তখন এর ভেতরে কাঁপানো দণ্ডগুলো গাছ ঝাঁকিয়ে ফলগুলো নিচে ফেলে দেয়। ফল যতটা টাটকা থাকবে কফির স্বাদ ততটাই ভালো হবে। সকালে যেসব ফল তোলা হয় সেগুলো রাখা হয় একটি ওয়েট মিল বা ভেজা কলে, যেখানে সেগুলো দুপুরে প্রক্রিয়াজাত করার জন্য প্রস্তুত রাখা হয়। এই ভেজা কলে পানির চ্যানেল দিয়ে ফলগুলো ধুয়ে নেওয়া হয় এবং তা পড়ে যায় একটি স্ক্রু সিস্টেমে। এই যন্ত্রটি ফলগুলোকে একটি ডিসপাল্লারে নিয়ে যায়, যা ফলের বাইরের খোসা ও ভেতরের অংশ আলাদা করে। এই ঘূর্ণায়মান ড্রাম ফলগুলোকে চাপ দিয়ে দেয় যন্ত্রের দেওয়ালে আর এতে কফির বীজ আলাদা হয়ে বের হয়ে আসে। ডিসপাল্লার থেকে বীজগুলো পানির মাধ্যমে চলে যায় ২টি বিশাল ঘূর্ণায়মান সিলিন্ডারের মধ্যে, যেখানে এগুলো ছাঁকনি দিয়ে ছাঁকা হয় যাতে সবুজ এবং শক্ত যেসব ফল ডিসপাল্লার পেরিয়ে এসেছে তা আলাদা করা যায়। এরপর কফির বীজগুলো আরও একবার পানিতে ধোয়া হয়, যার মাধ্যমে বের হয়ে আসে এক ধরনের ঘন চিনিযুক্ত পদার্থ। এরপর কর্মীরা বীজগুলো শুকানোর জন্য ছড়িয়ে দেয় সিমেন্টের একটি উঠানে, যেটা একটি ঐতিহ্যবাহী পদ্ধতি। ৪ দিন ধরে তারা রেক দিয়ে বীজগুলো নাড়াচাড়া করতে থাকে যেন সূর্যের তাপে সবকিছু ভালোভাবে শুকিয়ে যায়। যখন বীজগুলো পুরোপুরি শুকিয়ে যায় তখন সেগুলো পাঠানো হয় একটি পালিশ মেশিনে। এই মেশিনের ভেতরে থাকা বিশাল পাথরের চাকাগুলো বীজের খোসা আলাদা করে ফেলে। খোসাহীন শুকনো বীজগুলো পরে একটি কম্পমান টেবিলে পাঠানো হয়, যেখানে ওজন অনুযায়ী সেগুলো ৩টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রতিটি শ্রেণীর কফি বীজ আলাদা আলাদা বস্তায় ভরা হয় আর প্রতিটি বস্তার ওজন হয় ঠিক ৬৯ কেজি। প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে পাঠানোর আগে এই বস্তাগুলো সেলাই করে গুছিয়ে রাখা হয় ট্রান্সপোর্টের জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই কফি বীজগুলো কিভাবে পরিণত হয় ১ কাপ মানসম্পন্ন কফিতে? প্রতি বছর ৩৫ মিলিয়ন টন টাটকা কফির ফল আসে এই ধরনের কারখানাগুলোতে, আর এটি হলো বিশ্বের সবচেয়ে বড় দ্রবণীয় কফি উৎপাদন কারখানাগুলোর একটি, নেসলের কারখানা। এই কারখানায় ৮৯০ জন কর্মী কাজ করেন আর প্রতিদিন এখানে উৎপাদন হয় প্রায় ১,৭৫,০০০ কফির জার। সবকিছু শুরু হয় কফি বীজ ডেলিভারি দিয়ে। দক্ষিণ আমেরিকা থেকে প্রতিদিন ১৭০ টন কফি বীজ আসে এই ইনস্ট্যান্ট কফির কারখানায়। এই বিশাল সাইলোতে প্রতিদিন ৫৬০ টন পর্যন্ত কফি সংরক্ষণ করা যায়। প্রতিদিন এই প্ল্যান্টে আসে ১,২০০টি কাঁচামালের বস্তা। শুরুর কাজ হলো স্যাম্পলিং বা নমুনা সংগ্রহ। প্রতিটি বস্তায় ছিদ্র করে সামান্য পরিমাণ কফি বের করে আনা হয় নমুনা পরীক্ষার জন্য। নেসক্যাফের এই কারখানায় ব্যবহৃত হয় ২ ধরনের কফি, একটি হলো অ্যারাবিকা আর একটি রোবাস্তা।
অ্যারাবিকা জাতের কফি বেশ মসৃণ ও সুগন্ধিযুক্ত, আর রোবাস্তা জাতের কফি হলো গাঢ় স্বাদের এবং বেশি ঘনত্ব সম্পন্ন। নমুনা পরীক্ষার ব্যাচটি পাশ করলে সেটিকে প্রোডাকশন লাইনে পাঠানো হয়। এরপর কফি বীজ যায় এক ধরনের জালের মধ্যে দিয়ে, যেটা বড় আকারের যে কোনো অদ্রব্য আটকে রাখে, যা বস্তার ভেতর থেকে আসতে পারে। এরপর পাইপলাইন সিস্টেম দিয়ে বীজগুলো পৌঁছে যায় ক্লিনিং সেকশনে। সেখানে একটি বিশেষ যন্ত্রে বিভিন্ন ধরনের ছাঁকনি ব্যবহার করে অশুদ্ধতা ও অবাঞ্ছিত উপাদান সরিয়ে ফেলা হয় এবং চূড়ান্তভাবে বাছাই করা হয়। একবার বীজগুলো সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গেলে সেগুলোকে পাঠানো হয় নির্দিষ্ট একটি সাইলোতে, যেখানে জাত ও ধরনের ভিত্তিতে সংরক্ষিত হয়। এবং এরপর শুরু হয় ইনস্ট্যান্ট কফি তৈরির মূল প্রক্রিয়া। এরপর শুরু হয় রোস্টিং বা ভাজা প্রক্রিয়া। কফির বীজগুলো ঢুকিয়ে দেওয়া হয় একটি রোস্টারে। রোস্টিং এর মূল উদ্দেশ্য হলো কফির গন্ধ, রং এবং স্বাদ তৈরি করা। 12 মিনিট ধরে 210 ডিগ্রি সেলসিয়াসে এই বীজগুলো গরম করা হয়। তখন এর ভেতরে শর্করা রূপান্তরিত হয় চিনিতে, আর বের হয়ে আসে এক ধরনের সুগন্ধি তেল, ক্যাফিওল, যেটি কফিকে তার স্বাদ ও ঘ্রাণ এনে দেয়। রোস্ট করার সময় ক্যাফেইনও কিছুটা পুড়ে যায়। রোস্ট যত দীর্ঘ সময় ধরে হয় তত বেশি ক্যাফেইন নষ্ট হয়, তাই কফির বীজগুলো সারাক্ষণ নাড়াতে হয় যেন কফিগুলো সমানভাবে রোস্ট হয় কিন্তু পুড়ে না যায়। এরপর কফির বীজগুলো পড়ে যায় একটি ইন্ডাস্ট্রিয়াল গ্রাইন্ডারে, যেখানে সেগুলো মোটা দানার গুঁড়ায় পরিণত করা হয়। এই রোস্ট ও গ্রাইন্ড করা কফি পাঠানো হয় প্ল্যান্টের অন্য একটি সেকশনে, এই ট্র্যাঙ্কগুলোর ভেতরে, যা বিশাল কফির কেটলির মতো কাজ করে। কফিকে গরম পানির সঙ্গে মেশানো হয়। এই প্রক্রিয়াটি পরিচিত এক্সট্রাকশন নামে। গরম পানির সংস্পর্শে এসে কফির স্বাদ, গন্ধ ও অন্যান্য বৈশিষ্ট্য বের হয়ে আসে। কফি গরম করা হয় যতক্ষণ না তা ঘন হয়ে এক ধরনের নির্যাসে পরিণত হয়, যা একটি চলন্ত কনভেয়ার বেল্টের ওপর ছড়িয়ে দেওয়া হয়। এই বেল্টটি কফিকে নিয়ে যায় পরবর্তী ধাপে, যেটি হলো ফ্রিজিং চেম্বার বা হিমায়নের কক্ষ। প্রতি ঘন্টায় প্রায় 30,000 লিটার কফি গরম পাইপলাইনের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এই বিশাল টাওয়ারের ভেতর দিয়ে। 70 ডিগ্রি সেলসিয়াস তাপে পানি বাষ্প হয়ে উড়ে যায় এবং তা সাইফনের মাধ্যমে সংগ্রহ করে ফেলা হয়। এই পানিকে সরানোর জন্য ব্যবহৃত হয় লিওফাইজেশন নামে পরিচিত একটি পদ্ধতি। এই পদ্ধতিতে কফি এক্সট্রাক্টকে প্রায় -50 ডিগ্রি সেলসিয়াসে জমিয়ে ফেলা হয়। ফলে তার উপর তৈরি হয় একটি পাতলা স্তর, যেটি সহজেই টুকরো টুকরো করে ফাটানো যায় এবং পরে ভ্যাকুয়ামের মাধ্যমে পাঠানো হয়। এই পদ্ধতির একটি বড় সুবিধে হলো এটি কফির স্বাদ অক্ষত রাখে। এই কাজে নিয়োজিত শ্রমিকদের পরে নিতে হয় বিশেষ তাপরোধক পোশাক, কারণ তাদের কাজ করতে হয় -50 ডিগ্রি সেলসিয়াসের বরফ শীতল পরিবেশে। কফি যখন তরল অবস্থায় কনভেয়ার বেল্টের উপর দিয়ে এগোতে থাকে, তখন এর উপর ঠান্ডা বাতাসের ঝাপটা দেওয়া হয়। মাত্র 2 মিনিটেই কফি জমে যায় এবং পরিণত হয় এক স্তর কঠিন হিমায়িত কফিতে, যার পুরুত্ব মাত্র 8 মিলিমিটার। এরপর কফির সেই হিমায়িত স্তরটি পাঠানো হয় একটি গ্র্যানুলে ভাঙার যন্ত্রে, যেখানে এটি চূর্ণ হয়ে 2 থেকে 3 মিলিমিটার আকারে বরফ ঠান্ডা দানায় পরিণত হয়। এই দানা বা গ্র্যানুলগুলো ফ্রিজার থেকে বের হয় অগভীর ট্রেতে। প্রতিটি ট্রেতে থাকে প্রায় 15 কেজি কফি, যা দিয়ে তৈরি হতে পারে 75টি কফির বোতল। এরপর এগুলো পাঠানো হয় একটি এয়ারলক বা চাপ নিয়ন্ত্রণ গেটে। সেখানে এগুলো ঢুকে পড়ে বিশাল ভ্যাকুয়াম চেম্বারে, যেখানে সমস্ত বাতাস বের করে দেওয়া হয়। এরপর আসে ড্রাই চেম্বার বা শুকানোর কক্ষ। এখানে শুকানোর যন্ত্র গরম হয়ে বরফ দানাগুলোকে গলিয়ে ফেলে, কিন্তু ভ্যাকুয়ামের কারণে বরফ তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় সাবলাইমেশন। এভাবে যখন কফির সব পানি বের হয়ে যায়, তখন তা রূপ নেয় শুকনো কফির গুঁড়োয় এবং পৌঁছে যায় ফিলিং মেশিনে। এরপর শত শত কাচের বোতল সারিবদ্ধভাবে প্রবেশ করে একটি কনভেয়ার বেল্টে। এই বেল্ট দিয়ে চলতে চলতে প্রতিটি বোতল ভরা হয় 1 সেকেন্ডেরও কম সময়ে। এই অত্যাধুনিক মেশিন প্রতি মিনিটে 280টি বোতল ভরতে পারে। আজকে 1,75,000 বোতল ভরতে এই মেশিনের সময় লাগবে 11 ঘন্টারও বেশি। কফি বোতলজাত করা হয় ভ্যাকুয়াম প্যাকিং এর মাধ্যমে, যাতে করে 24 মাস পর্যন্ত এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে। প্রতিটি বোতলের গায়ে লাগানো হয় লেবেল। তারপর 6টি করে বোতল একসাথে প্যাক করে মোড়ানো হয়। এই ফ্যাক্টরি থেকেই নেসক্যাফের বোতলগুলো পৌঁছে যায় সুপারমার্কেটের তাক পর্যন্ত। এই ছিল আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।